জনসন স্পেস সেন্টার, হাউস্টন, টেক্সাস। এখান থেকেই নাসার যাবতীয় গ্রাউন্ড কন্ট্রোলের কাজ কিন্তু নিয়ন্ত্রিত হয়। দেখুন একসঙ্গে কতজন বিজ্ঞানী এরকম কাজ করে চলেছেন। একেই বলে গ্রাউন্ড কন্ট্রোল। যাবার সময় আর আসা আর ফেরার সময় ব্যাপারটা কিন্তু একদম আলাদা। যখন উৎক্ষেপণের ব্যাপার ছিল পৃথিবী থেকে, তখন মহাকাশের এগেনস্টে তাদেরকে যেতে হতো, সেই জন্যে কিন্তু রকেটের প্রয়োজন ছিল এবং অনেকজন কর্মী মিলে কিন্তু এই সহায়তা করতেন এই মহাকাশচারীদের। এখন ফেরার পথে তো সে লোক নেই, নিজেদের কাজ নিজেদেরকেই করে নিতে হচ্ছে। মূল যে যান ISS, ইন্টারন্যাশনাল স্পেস সেন্টার, তাদের থেকে বিচ্ছিন্ন হবার পর এখানে নিজেরাই পৃথিবী থেকে যখন উৎক্ষিপ্ত হয় তখন কিন্তু প্রচুর মানুষ তাদেরকে সহায়তা করেন। আর এখন যারা ফিরছেন তারাই একে অপরকে হেল্প করছেন। এই যে দেখতে পাচ্ছেন, যিনি এখনও পর্যন্ত স্পেস স্যুট পরেননি, তিনিও কিন্তু শেষ পর্যন্ত স্পেস স্যুটটি পরে তারপর ওখানকার একটি আসনে তিনিও বসবেন। তারপর কিন্তু এই মহাকাশ যান ISS, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে তার যাত্রা শুরু করবে। মানে চিন্তা করতে পারা যায় যে কি সাংঘাতিক মনোবল এবং অ্যাকুরেসি থাকলে তাহলেই এই কাজগুলো ঠিক মতো করে। ফেরার সময় যতই আনন্দ হোক না কেন, এরা কিন্তু খুবই একা। এদেরকে সাহায্য করার জন্য কেউ নেই, নিজেদের কাজ নিজেদেরকেই করে নিতে হচ্ছে। জিনিসপত্র গুটিয়ে পাটিয়ে ঠিক মতো জায়গাতে রেখে দেওয়া, তারপরে সময় মতো ঠিকভাবে দরজা বন্ধ করে তারপরে নিজেদের সিটে গিয়ে বসা, তারপর মহাকাশযান চালু করা। ব্যাপারটার মধ্যে যে কত রকমের অপারেশন থাকে সেটা মানে বুঝতে পারাটাও মুশকিল। দেখুন একাধিক ক্যামেরায় কীরকম ধরা পড়েছে বিভিন্ন জায়গার দৃশ্য। কেউ হয়তো বসে গেছেন, কেউ হয়তো জিনিসপত্র দেওয়া নেওয়া করছেন, এবং শেষ মুহূর্তের যে ব্যস্ততা, এই যে একজনকে তো কমান্ডারের কাজ করতে হচ্ছে, তাকে তো সমস্ত কিছু কোঅর্ডিনেট করতে হয়, কিন্তু
যিনি যে কাজটা করছেন তিনি যদি তার কাজটা ঠিক মতো করতে না পারেন তাহলে দুর্ঘটনা তো অবশ্যম্ভাবী। কাজেই এখানে ভুল করার কোনো রকম জায়গা নেই। সমস্ত কিছু পারফেক্ট হতে হবে, তাহলেই একমাত্র পৃথিবীতে পৌঁছানো সম্ভব। যদি অ্যাঙ্গেল যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে পৃথিবীতে আর পৌঁছানো যাবে না। অ্যাঙ্গেল যদি অন্য রকম হয়ে যায় তাহলে হয়তো জ্বলে পুড়ে খাক হয়ে যাবে। বুঝতে পারছেন কতটা রিস্ক? দুই দিকে দুই ধরনের কার্যক্রম, একদিকে পাইলট এবং কমান্ডার, আর আরেকদিকে মিশন স্পেশালিস্ট। এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন তারাও কিন্তু যাবেন, এবং যদি এরা ঠিক মতো রওনা হতে না পারেন তাহলে কিন্তু যারা পড়ে থাকবেন তাদের জন্য সমূহ বিপদ। কাজেই একজন যদি আরেকজনকে ঠিকমতোভাবে সহযোগিতা না করেন তাহলে কিন্তু সবাই মিলে বিপদে পড়বেন। এই যে দেখুন, এক দৃষ্টে চেয়ে রয়েছেন। গ্রাউন্ড কন্ট্রোল থেকে কখন কি নির্দেশ আছে সেই নির্দেশগুলোকে ঠিক মতোভাবে মেনে চলা, এবং শেষ মুহূর্তে যেমন চেক আউট করার আগে আমরা হোটেল থেকে যেরকম জিনিসপত্র সমস্ত কিছু ঠিকঠাক দেখে নিই, এদেরকেও কিন্তু সেরকম দেখে নিতে হচ্ছে। যদি একটু এদিক ওদিক হয়ে যায়, বারবার একই কথা বলতে ভালো লাগে না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এদের যা রিস্ক, এবং এই রিস্কের জন্যই কিন্তু বোধহয় এর একটা অমোঘ আকর্ষণ যে এখনও নাসাতে এই ধরনের মহাকাশচারী হওয়ার জন্য এত আবেদনপত্র জমা পড়ে যে চিন্তা করতে পারা যায় না। এই দেখুন, দরজা বন্ধ করার ব্যাপার কিন্তু প্রায় হয়ে এসেছে, আর ওইখানে শেষ মুহূর্তের চেক লিস্ট অনুযায়ী দেখুন কিভাবে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। এক চুল এদিক ওদিক হলে সমূহ বিপদ। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে একজনের হলে কিন্তু সবাই বিপদে পড়বেন, ফলে কোনো রকম ভুল ত্রুটির কোনো রকম জায়গা নেই। পাচ্ছেন, সেটাই হচ্ছে ড্রাগন। আর এই নিচের যে অংশটা, সেই অংশটা হচ্ছে এই ISS ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনেরই অঙ্গ। এখান থেকে ধীরে ধীরে এই যে ড্রাগন সেটা কিন্তু বেরিয়ে যাবে এবং এটাই আসবে পৃথিবীতে ফিরে। এখন এটা কিন্তু যাত্রা শুরু করার জন্য প্রস্তুত। এবং একটা কথা খেয়াল রাখতে হবে যে অ্যাঙ্গেলে এই ড্রাগনের উৎক্ষেপণ হওয়ার কথা এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে, অ্যাঙ্গেলের যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে দেখা যাবে পৃথিবী পেরিয়ে সেটা চলে যাচ্ছে, ব্যাস মহাশূন্যে বিলীন হয়ে যাবে। "90 seconds till physical separation, heading into the home stretch for Williams and Wilmore, the beginning of the end for a 9.5-month mission in space." The interface between Dragon and the International Docking Adapter no longer sealed. The International Space Station and Dragon flying from southwest to northeast across the Pacific Ocean at an altitude of 261 statute miles.
All hooks open. All hooks are open. And undocking confirmed. দেখুন, যাকে বলে আনডকিং, সেই আনডকিং কনফার্ম হয়ে গেল। ড্রাগন আস্তে আস্তে ওপর দিকে উঠে যাচ্ছে। ওপর দিকে উঠে যাওয়া মানে কিন্তু পৃথিবীর দিকে রওনা দেওয়া। এবং এখনও পর্যন্ত যেটুকু যা খবর, তাতে এ সঠিকভাবে উৎক্ষিপ্ত হয়েছে। তার ফলে বিপদের কোনো আশঙ্কা এখন আর দেখা যাচ্ছে না। এবং আগামী 16 ঘন্টার মধ্যেই আশা করা যায় এটা ফ্লোরিডার উপকূলে অবতরণ করবে। Good motion, good stability on Dragon as it backs away. Freedom, SpaceX on the big loop, depart burn 0 nominal. Good opening rate reported by the visiting vehicle officer. ভেতরের দৃশ্য দেখুন। Dragon's attitude control system functioning as advertised. এবং বিভিন্ন মনিটর সেটে দেখা যাচ্ছে যে এই মহাকাশযানের কীরকম কী গতি। একদিকে দেখা যাচ্ছে ড্রাগন চলে যাচ্ছে, আর আরেকদিকে দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে পৃথিবীকে কীরকম দেখতে লাগছে। একটা অদ্ভুত একটা জগৎ, যে জগতের সঙ্গে পৃথিবীর কোনো সম্পর্ক নেই, অথচ পৃথিবী থেকেই ওরা গেছেন এবং পৃথিবীর জন্যেই গেছেন। এই যে ড্রাগন কিন্তু ছুটে চলেছে পৃথিবীর দিকে। সময় লাগবে 18 ঘন্টা, এবং আশা করা হচ্ছে বুধবার দিন ভোর রাতে এ অবতরণ করবে। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন এ ফ্লোরিডার উপকূলে এই ড্রাগন এসে নামবে। এইদিকে দেখতে পাচ্ছেন 4টে মনিটর সেটে 4 ধরনের টাইমিং দেখাচ্ছে। বাঁ দিকে দেখতে পাচ্ছেন সোয়ুজ, এবং ডান দিকে দেখতে পাচ্ছেন স্পেস এক্স। অর্থাৎ কিনা এই যে মহাকাশচারীরা, এরা কি যে সবসময় যে মহাকাশযানে করে এসছেন সেই মহাকাশযানে করে ফেরত যাচ্ছেন তা নয়। যেমন এখানে রাশিয়ান এসেছেন স্পেস এক্সে, তেমনি অনেক ক্ষেত্রে সুনিতা উইলিয়ামসকেও কিন্তু ফেরত যেতে হয়েছে রাশিয়ান যে ভেহিকলে, অর্থাৎ কিনা সোয়ুজে। সেই জন্যে সুনিতার কিন্তু অনেকগুলো বিভিন্ন ধরনের এই মহাকাশযানে করে চলাফেরার অভিজ্ঞতাটা রয়েছে। এবং এখানে বাঁ দিকে দেখা যাচ্ছে, ডান দিকে দেখা যাচ্ছে যে স্প্ল্যাশ ডাউনের আর কতক্ষণ বাকি রয়েছে। আর ওখানে দেখা যাচ্ছে যে এই যে সোয়ুজ মিশন কতদিন ধরে চলছে, আর নতুন যে ক্রু এসেছে তারা এই স্পেস স্টেশনে কতক্ষণ ধরে আছেন। অর্থাৎ কিনা 4টে টাইমিং কিন্তু এইভাবে দেখা যাচ্ছে। ডান দিকের ওপর দিকে দেখতে পাচ্ছেন স্পেস স্টেশন থেকে কি পৃথিবীকে দেখতে কীরকম লাগছে, আর এখানে বাঁদিকে দেখতে পাচ্ছেন বাকি যে দৃশ্যগুলো। এবং গ্রাউন্ড কন্ট্রোলে যারা আছেন তাদের কাজ কিন্তু এই মহাকাশযাত্রীদের থেকে কোনো অংশে কম নয়, কারণ তারাও তো প্রতিপদে ইনস্ট্রাকশন চাইবেন যদি তাদের মনে হয়ে থাকে যে কোনো ব্যাপারে তারা নিশ্চিত নন, এবং মুহূর্তের সিদ্ধান্ত মুহূর্তের মধ্যেই নিতে হবে। কাজেই যতক্ষণ না পর্যন্ত এই ড্রাগন অবতরণ করছে তখন পর্যন্ত কারো এতটুকু বিশ্রামের সময় নেই।